কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। কিছুদিন আগে আমি একটা বিশেষ ভিডিও করেছিলাম যেখানে আমি মেনলি বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা 2025-এ কোন কোন পরীক্ষাগুলোকে টার্গেট করতে পারো। কারণ 26-এ আমাদের ভোট, 25-এ কিন্তু সেরা সেরা ভ্যাকেন্সি বেরোবে। আজকে আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য ভিডিও করব যে ভাই বোনেরা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট, কোনো স্পেসিফিক শাখায় নয়, মানে কোনো কিছুতে ডাইরেক্ট অনার্স সেরকম নয়, পাস কোর্স হতে পারে, অনার্স হতে পারে, যে কোনো শাখায় হতে পারে। নট অনলি দ্যাট, যে কোনো মার্কস হতে পারে, যে ফার্স্ট ডিভিশনই হতে হবে, 55%ই হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি যদি নর্মালি গ্র্যাজুয়েশন করে থাকো, অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েট সার্টিফিকেট যদি তোমার থাকে, তুমি যদি প্রমাণ দেখাতে পারো যে তুমি স্নাতক, তাহলেই তুমি যে যে পরীক্ষাগুলো দিতে পারবে সেই পরীক্ষাটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি আজকে করব। তো বন্ধুগণ, প্রত্যেককে স্বাগতম আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। যেই ভাই বোনেরা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে কিন্তু অথেন্টিক খবর দেয়া হয় বিভিন্ন স্যার ম্যাম বা মেন্টার্স যারা আছেন তাদের সাথে আলোচনা করে, তাদের সাথে কথা বলে। এবং আমাদের যে ড্রিম ছিল যে ক্লার্কে অনেক সিলেকশন হয়েছে, এবার আমরা পিও লেভেল বা আরও বেটার লেভেল সিজিএলে আস্তে আস্তে আমাদের সিলেকশনটা বাড়াবো, সেই ড্রিমের আস্তে আস্তে আমরা কাছে পৌঁছাতে শুরু করেছি। এই বছরে অলরেডি আরআরবি পিওর রেজাল্ট বেরোবার পর 4 থেকে 5 জন, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, হয় 4 কি 5 জন আমাদের আরআরবি পিও কোয়ালিফাই করে গেছে, অর্থাৎ চাকরি পেয়ে গেছে। তাদের সম্পর্কিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। তো 1-2 জন কিন্তু ইউটিউবেরও স্টুডেন্ট, যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা মেনলি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা কোন কোন ব্যাংকিং পরীক্ষা দিতে পারবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। স্যার, ব্যাংকিং পরীক্ষার কথা আপনি কেন বলছেন? ব্যাংকিং পরীক্ষার কথা আমি এই কারণে বলছি, নাম্বার 1, যারা আমার মতো জিএস খুব একটা ভালো করে পারো না, যারা ভুলে যাও ইতিহাস ভূগোল, যারা আর্টিকেল বলতে শুধু এ অ্যান্ড ডি বোঝো আর কনস্টিটিউশনের আর্টিকেল মাথায় থাকে না, তাদের জন্য খুব ভালো যে এদের এখানে কোনো জিকের গল্প নেই। নো জিকে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স কিচ্ছু আসে না। যারা আমার মতো টাইপিংয়ে খারাপ, এসএমএস এর কথা বলছি না কিন্তু, কম্পিউটারে যারা আমার মতো টাইপিংয়ে খারাপ, তাদের জন্য খুব ভালো পরীক্ষা। এসএসসিতে যেমন টাইপিং টেস্ট থাকে, পিএসসিতে টাইপিং টেস্ট থাকে, এখানে কোনো টাইপিং টেস্ট থাকে না। যারা আরবান অর্থাৎ শহরাঞ্চলে চাকরি করতে চাও, তাদের জন্য অসাধারণ ভালো পরীক্ষা, কারণ আরবান এরিয়াতে প্রমোশনের পরে বা প্রোবেশন পিরিয়ড কাটলে তোমাদের আরবান এরিয়াতেই ম্যাক্সিমাম চাকরি হয়। এবং যারা খুব ভালো স্যালারির জব চাও, বর্তমানে ব্যাংকের স্যালারি সব থেকে বেশি ভাই। তো এই 4টে জিনিস তো আছেই, তার থেকেও বড় কথা যে ভাই সিলেবাসটা প্রচণ্ড ছোট, শুধুমাত্র 4টে জিনিসের ওপর বেস করে পরীক্ষা হয়। প্রিলিমসে থাকে ম্যাথ, রিজনিং, ইংলিশ, আর মেন্সে একটা জিনিস অ্যাড হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেসে খুব মিনিমাম ব্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি অ্যাড হয়। আর আরআরবিতে অর্থাৎ গ্রামীণ ব্যাংকে আমাদের কম্পিউটার থাকে। এই হচ্ছে মেন 4টে ভালো ব্যাপার। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন পরীক্ষাগুলো তুমি টার্গেট করতে পারো। কারণ ব্যাংকের পরীক্ষার কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে একদম পোস্টিং দিয়ে দেয়। আমি বলছি না রেজাল্ট আউট করবে, আমি বলছি পোস্টিং দিয়ে দেবে। 5 থেকে 6 মাসের মধ্যে পোস্টিং দিয়ে দেবে। অর্থাৎ যদি তোমার ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, ফেব্রুয়ারি প্লাস আমি 6 মাসই ধরলাম 8, অর্থাৎ আগস্টে তোমার পোস্টিং ডান। তো এতটা তাড়াতাড়ি চাকরি আসে। তো আমরা দেখে নিই যে আমরা এখান থেকে কি কি জিনিস দেখতে পারি। দেখো, তো ব্যাংকিং এই যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, তার মধ্যে সবার আগে আমি যে এক্সামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি ক্লার্ক। দেখো,
স্নাতক অনেকে হয়, অনেক ব্যাংকের পরীক্ষায় অনেক এক্সট্রা ফিচার্স চাই। যেমন ধরো আরবিআই অ্যাসিস্ট্যান্টেই আমাদের চাই হচ্ছে মিনিমাম 50% মার্কস, কোথাও কোথাও মিনিমাম 60% মার্কস চায়, কোথাও কোথাও 55% মার্কস চায়। কিন্তু যে পরীক্ষাগুলো আমি আজকে বলছি সেখানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই মার্কসের, শুধুমাত্র ডিগ্রি থাকলেই হলো। কোনো স্পেসিফিক সেক্টরে অনার্স করতে হবে না, যে কোনো শাখায় করলেই হলো। তুমি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হতে পারো, ম্যাথ হতে পারো, বা প্লেন গ্র্যাজুয়েট হতে পারো পাস করছে। ফার্স্ট যে চাকরিটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ভাই আরআরবি ক্লার্ক। দেখো আরআরবি ক্লার্কের নোটিফিকেশান জুন জুলাই মাসে বেরোয়, মেনলি এটা জুনেই বেরোয়। আমাদের 2025-এ ব্যাংকিং ক্যালেন্ডার এখনো আউট হয়নি, এবং ব্যাংকের সব থেকে বড় ভালো ব্যাপার, ব্যাংক এসএসসি দুটোরই, এরা প্রত্যেক বছর একদম শুরুতে ক্যালেন্ডার আউট করে। ব্যাংকিং ক্যালেন্ডার আশা করি কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। প্রত্যেক বছর শুরুতে এরা ক্যালেন্ডার আউট করে, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়। হার্ডলি 1 থেকে 1.5 সপ্তাহ প্লাস মাইনাস থাকে, মাইনাস হয় না প্লাস থাকে, বাট 95% সেই ক্যালেন্ডার মেনেই পরীক্ষা হয়। বছরে 6টা পরীক্ষা, ঠিক আছে? তো চলো ফার্স্ট হচ্ছে আরআরবি ক্লার্ক। আরআরবি ক্লার্কের নোটিফিকেশন আমাদের জুনে বেরোয়, এক্সামটা ধরে নাও জুলাই আগস্ট, মেনলি আগস্টেই আমাদের এক্সামটা হয়, জুলাইতে খুব চান্স কম। আগস্টের লাস্ট উইক, 3rd কি 4th উইকে আমাদের এক্সাম হয় আরআরবি ক্লার্কের। এবং আরআরবি ক্লার্ক এটা কেন ভালো দেখো, যাদের ইংলিশে ভয়, এটাই কিন্তু কোনো রকম ইংলিশ নেই। প্রিলিমসটা দুটোর ওপর বেস করে হয়, ম্যাথ এবং রিজনিং, প্রচন্ড সোজা কোশ্চেন থাকে, কিন্তু আরআরবি ক্লার্কের কিন্তু কাট অফ অনেক যায়। 80-তে আমাদের পরীক্ষা হয়, 40টা ম্যাথ থাকে, 40টা রিজনিং থাকে, 40-40-80, এবং কাট অফ কিন্তু অনেকটা ভালো যায়, এটাই যে নেগেটিভ পয়েন্ট। আদারওয়াইজ আরআরবি ক্লার্কে ইংলিশে যাদের ভয় দরকার নেই। আরআরবি ক্লার্কে কোনো রকম ইন্টারভিউ নেই, তুমি প্রিলিমস দেবে, মেন্স দেবে, চাকরি। প্রচন্ড কম সময়ে নিয়োগ হয়, প্রচন্ড কম সময়ে নিয়োগ হয়। আর এইখানে স্যালারিটা কিন্তু খুব ভালো। ক্লার্ক রিলেটেড যে কোনো জায়গার, ধরো একটা পিএসসি ক্লার্ক তুমি যদি হয় 25 থেকে 28 হাজার টাকা স্যালারি হবে। এসএসসি এমটিএস প্রায় 32 থেকে 38 হাজার টাকার মধ্যে স্যালারি থাকে। এটার ঢুকেই কিন্তু মোটামুটি 38-এর কাছাকাছি তুমি স্যালারি পেয়ে যাচ্ছ, 35 থেকে 38 তুমি কিন্তু এর স্যালারি পেয়ে যাচ্ছ। টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটির মধ্যে পার্থক্য হয়। তো এইটা কিন্তু একটা বিশাল ভালো সুযোগ তোমার হতে পারে আইবিপিএস আরআরবি ক্লার্ক। যদি তুমি নতুন শুরু করে থাকো তাহলে আমি বলবো অবশ্যই এই চাকরিটা টার্গেট করো। খুব কম সিলেবাস, লিমিটেড সিলেবাস, 4 থেকে 5 মাসের মধ্যে তুমি সিলেবাসটা গ্র্যাব করে নিতে পারবে। প্রিলিমস এবং মেন্সের করতে হয়তো মাস 6 মতো টাইম লাগবে। প্রিলিমসের সিলেবাস শেষ করতে 4 মাস মতো এনাফ ভালো করে প্র্যাকটিস করার জন্য। এজ লিমিট কত স্যার? এজ লিমিট হচ্ছে ভাই 28 পর্যন্ত, সরি 28 পর্যন্ত। 28 পর্যন্ত। যে ভাই বোনেরা আমার এসসি এসটি আছো তাদের জন্য থাকে হচ্ছে +5 ইয়ার্স ছুট আপার এজ লিমিটে। ওবিসি যারা আছো তাদের জন্য থাকে হচ্ছে +3 ইয়ার্সের ছুট, ঠিক আছে? এবং এইখানে কিন্তু তোমার রাজ্যেই পোস্টিং পড়বে, স্পেসিফিক কিছু জায়গায় থাকে, সেই স্পেসিফিক জায়গাতেই পোস্টিং পড়বে, তার বাইরে হয় না। একটা মুর্শিদাবাদ, একটা উত্তরবঙ্গ, কলকাতা, হাওড়া, এই কয়েকটা স্পেসিফিক জায়গায় পরীক্ষা তোমার পোস্টিং পড়ে। তো যে ভাই বোনেরা ব্যাংকিং একদম শুরু করছো তাদের জন্য সবথেকে ভালো টার্গেট করার জায়গা হচ্ছে আইবিপিএস ক্লার্ক, আরআরবি ক্লার্ক, এসবিআই ক্লার্ক। ক্লার্কটা সবার আগে টার্গেট করতে পারো যদি পিওটা একটু কঠিন লাগে, কারণ ক্লার্কে তুমি ঢুকে পিও হতে হতে প্রবেশন পিরিয়ডের পরে হয়তো 5 বছর মতো টাইম লাগবে, ঠিক আছে? এটা চলে গেল আমাদের ডেটা নাম্বার 1। স্যার নেক্সট কোন পরীক্ষা আমরা দিতে পারি? নেক্সট তোমরা যে পরীক্ষাটা দিতে পারো বা ব্যাংকিংয়ের যে পরীক্ষাটায় তোমরা টার্গেট করতে পারো সেটা হচ্ছে আরআরবি পিও। দেখো আমাদের প্রত্যেক বছর 6 পিস করে পরীক্ষা কিন্তু ব্যাংকে প্রত্যেক বছর হয়। স্যার এই 6টা পরীক্ষা কি কি আমি একবার লিখে দিই। দেখো আরআরবি এর 2টো পরীক্ষা হয় পিও ক্লার্ক, আইবিপিএস এর 2টো পরীক্ষা হয় পিও ক্লার্ক, এসবিআই এর 2টো পরীক্ষা হয় পিও ক্লার্ক। প্রত্যেকটার 2টো করে পরীক্ষা হয়। এর বাইরে এলআইসির পরীক্ষা হয়। এলআইসিও হচ্ছে প্লেন গ্র্যাজুয়েট, এলআইসির সিলেবাসও এইটার সাথে সমান, খালি এর সাথে ইন্স্যুরেন্স পড়তে হয়।
ব্যাংক যা পড়বে তার সাথে শুধু ইন্স্যুরেন্সটা পড়লেই তোমার এলআইসি কমপ্লিট হয়ে যায়। এলআইসিটা জেনারেলি প্রত্যেক বছর বার হয় না, এডিও এএও এটাও ভালো পরীক্ষা, বাট আমি এখানে শুধুমাত্র এইগুলো নিয়ে আলোচনা করতে এসেছি। এলআইসির জন্য প্লেন গ্র্যাজুয়েট লাগে, আর কিছু লাগে না। তো নেক্সট পরীক্ষা কি আছে ভাই? আরআরবি পিও। যারা ইংলিশে দুর্বল ভাই তারা একদম আরআরবিটাকে টার্গেট করো। সোজা কোশ্চেন আসে, কঠিন কোশ্চেন আসে না, প্রিলিমসে ইংলিশ থাকে না। নোটিফিকেশন কবে বেরোয়? জুন জুলাইয়ে। আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়। জেনারেলি সেপ্টেম্বরে যায় না, আগস্টের মধ্যেই পরীক্ষাটা এখানে হয়ে যায়। কেন ভালো? প্রিলিমসে ইংলিশ নেই, সব থেকে ভালো ব্যাপার তো এটা। কাট অফ কত যাবে? 80-র মধ্যে তুমি যদি মিনিমাম 50 পাও, 50 থেকে 55 তোমার কাট অফ ক্লিয়ার, তার বেশি দরকার নেই। এটার ইন্টারভিউ আছে, সরি ইন্টারভিউ নেই না, এটার ইন্টারভিউ আছে, এবং ইন্টারভিউটা খুব হাই লেভেলের হয় না, খুব কম সময়ে নিয়োগ হয়, অসাধারণ ভালো এটায় স্যালারি পাওয়া যায় 50 to 60,000 ইন হ্যান্ড। এবং এখান থেকে ঢুকে 3 থেকে 2 বছরের পরে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চলে যাবে, তারপর থেকে ম্যানেজার এবং প্রমোশন হতে হতে থাকবে, এবং খুব ভালো স্কেলে তোমার স্যালারি কিন্তু বাড়তে থাকবে। এদেরও পোস্টিং নির্দিষ্ট জোন অনুযায়ী হয়, তোমার বাড়ির কাছে কিন্তু পোস্টিং পড়তে পারে। ক্লিয়ার? এজ লিমিট কত স্যার? 30। ওসি এসটিদের জন্য +5 ইয়ার্স থাকে, ওবিসিদের জন্য +2 ইয়ার্স থাকে, +3 ইয়ার্স থাকে। 30 বছর বয়সের মধ্যে যারা আছো প্রত্যেকেই চাকরিটা দিতে পারো। বাট আমি বারবার বলবো, যারা একদম প্রথম থেকে শুরু করেছো তাদের জন্য কিন্তু অবশ্যই পিও তো অবশ্যই দেখবে, প্রিপারেশনটা সবসময় পিও লেভেলেরই নেবে, কিন্তু চাকরি তাড়াতাড়ি পাওয়ার জন্য টার্গেট করতে পারো ক্লার্ককে। তাহলে আরআরবি পিওটা আমরা বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের চাকরি নাম্বার 2, যেটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি পেতে পারি। ওকে, চলো নেক্সট যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আইবিপিএস পিও, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা ইন ব্যাংকিং এক্সামস। আইবিপিএস পিও অনেকে চাকরি পায়, বিশাল ভালো একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটা কিন্তু বেশ ভালো লেভেলের হয়। দেখো, আইবিপিএস পিওর নোটিফিকেশন বেরোবে আগস্ট সেপ্টেম্বরে, অক্টোবর নভেম্বর নাগাদ পরীক্ষা হয়, পুজোর ঠিক পরপরের পরীক্ষা হয়। কেন ভালো? অফিসার লেভেলের পরীক্ষা, পুরো ডাইরেক্ট অফিসার লেভেলের পরীক্ষা। 60-র কাছাকাছি প্রায় স্যালারি চলে আসবে, 60-র কাছে 56, 57 এরকম কাছাকাছি স্যালারি চলে আসবে। আরবান পোস্টিং, অর্থাৎ শহরাঞ্চলে তোমার পোস্টিং হয়। যখন তোমার প্রভিশন পিরিয়ড থাকবে, 2 থেকে 3 বছরের প্রভিশন পিরিয়ড থাকে, তখন তোমার বাইরে দিতে পারে, বাট আলটিমেটলি যখন তুমি সিনিয়রিটি পেয়ে যাবে, ভালো হয়ে যাবে, তখন তোমার কিন্তু আরবান পোস্টিং হবে। বেশি গ্রামে গঞ্জে সবসময় থাকতে হবে না, যেটা অনেকে ভয় পাও ভাই। বিভৎস কম সময়ে নিয়োগ হয়ে যায়, যেটা বললাম 6 থেকে 7 মাসে নিয়োগ হয়ে যায়, বিভৎস ভালো একটা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। এর প্রিলিমসে কি থাকে? 3টে চ্যাপ্টার থাকে প্রিলিমসে, ম্যাথ, রিজনিং, ইংলিশ। ম্যাথে 35, রিজনিংয়ে 35, ইংলিশে 30। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, টার্গেট করতে হয় 60, তার বেশি টার্গেট করার দরকার নেই। 60 পেলেই প্রিলিমসে পাস, 60 পেলেই প্রিলিমসে পাস। মেন্সে কত পেতে হয় স্যার? মেন্স কোয়ালিফাই করার জন্য 45 to 50% পেতে হয়, অ্যান্ড আই রিপিট 45 to 50% পেতে হয়, তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে মেন্স। কারেন্টলি যদি খুব সোজা প্রশ্ন হয় তাহলে 52-53% পেতে হয়, আদারওয়াইজ এই হচ্ছে মেন্সের পরীক্ষা। ইন্টারভিউ আছে, এরপরে গ্রুপ ডিসকাশন। এর গ্রুপ ডিসকাশনটা আরআরবি পিওর থেকে একটু টাফ হয়, বাট এইটা কিন্তু অসাধারণ ভালো একটা পরীক্ষা। যারা একটু ভালো, যারা একটু 1-2 দিন ধরে প্র্যাকটিস করছো, বা যাদের ইংরাজির জ্ঞানটা একটু ভালো, অঙ্কে একটু স্ট্রং, তারা কিন্তু আইবিপিএস পিও বা আরআরবি পিওটাকে টার্গেট করতে পারো। ক্লিয়ার ভাই? চল নেক্সট আমাদের কি আছে ভাই? নেক্সট হচ্ছে আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের একটাই আমি নেগেটিভ পয়েন্ট বলবো, আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি একটুখানি কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। যদিও আইবিপিএস ক্লার্কটা খুব ভালো একটা পরীক্ষা, যারা ইয়াং ব্যাংকার হতে চাও সবার আগে আইবিপিএস ক্লার্কটা তারা টার্গেট করে, কারণ আরআরবি থেকে আইবিপিএস ক্লার্ক অনেকাংশে ভালো চাকরি, এবং পিও লেভেলে যেটা থাকে, পিও লেভেলে চাপটা বেশি থাকে ভাই। আইবিপিএস ক্লার্কের কিন্তু চাপটা তুলনায় কম, পুরো অফিস টাইমের মতো ডিউটি, 10টা 5টা ডিউটি থাকে, কোনো দিন ওই ইয়ার এন্ড ফিয়ার এন্ডের হয়তো বেশি খাটতে হয়, বাট 10টা 5টা ডিউটি থাকে। জুন জুলাইয়ে নোটিফিকেশন বের হয়, আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়। সেপ্টেম্বরটা কি টার্গেট করে রাখো, খুব ভালো টাইমিং থাকে, অফিস টাইমিং খুব সুন্দর,
মানে আরামপ্রদ অফিস টাইমিং। আইবিপিএস ক্লার্ক যারা ওমেন ক্যান্ডিডেট আছো তাদের জন্য খুব ভালো পরীক্ষা হচ্ছে আইবিপিএস ক্লার্ক। যারা ওমেন ক্যান্ডিডেট আছো তাদের জন্য আইবিপিএস ক্লার্ক অসাধারণ ভালো একটা পরীক্ষা। আরবান পোস্টিং পাওয়া যায় এখানে, অর্থাৎ শহরাঞ্চলের পোস্টিং চলে আসে। চাকরির প্রথমে একটু তোমাকে একটু দূরে হয়তো যেতে হতে পারে, বাট আলটিমেটলি তোমরা জানোই যেখানে ব্রাঞ্চ হবে সেখানে তোমার পোস্টিং হবে, এবং ব্রাঞ্চ ম্যাক্সিমাম ক্ষেত্রে শহরাঞ্চলে অনেক বেশি থাকে, তো শহরাঞ্চলের পোস্টিং হয়ে যায়। বিভৎস কম সময়ের নিয়োগ হয়, ব্যাংক মানেই খুব কম সময়ে নিয়োগ। খুব ক্রিস্প এর সিলেবাস হয়, খুব হাই লেভেলের কিছু পড়তে হয় না। সব থেকে বড় কথা, নো ইন্টারভিউ, এখানে কোনো ইন্টারভিউ নেই। প্রিলিমস দেবে, মেন্স দেবে, ডান, আর কিচ্ছু নেই। প্রিলিমস যা আছে, মেন্সে তার সাথে একটা সাবজেক্ট খালি বেশি থাকে, সেটা হচ্ছে কি ব্যাংকিং অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। 90% কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 10% ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে। ব্যাংকিং অ্যাওয়ারনেস না পড়লেও পাতি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলেও হবে। এবং এখানেও মোটামুটি মেন্সে যদি 50 থেকে 55% টার্গেট করো, চাকরি তোমার শিওর, আর কিছু দরকার নেই। ক্লিয়ার? শুধু একটা জিনিস এখানে দেখবে, এখানে কিন্তু কম্পিটিশন অনেক হয়। বললাম না, যে ভাই বোনেরা ব্যাংকিং পড়াশুনো স্টার্ট করে সবাই টার্গেট করে হচ্ছে আইবিপিএস ক্লার্ক। অসাধারণ ভালো একটা চাকরি, সেই জন্য কিন্তু কম্পিটিশন অনেক বেশি। বিশেষ করে আমার যে বোনেরা আছো তারা কিন্তু অবশ্যই এটাকে টার্গেট করো। এজ লিমিট হচ্ছে 28 এবং 31 অবধি দিতে পারবে যে সমস্ত ভাই বোনেরা ওবিসি আছো। 33 অবধি দিতে পারবে এসসি এসটি যারা আছে, অর্থাৎ +5 ইয়ার্স থেকে এসসি এসটিদের, +3 ইয়ার্স থেকে ওবিসিদের। ওকে ভাই, নেক্সট এসবিআই পিও এবং এসবিআই ক্লার্ক। দেখো এই বছর এসবিআই একটা কামাল করে দিয়েছে, সেটা হচ্ছে এই বছর এসবিআইতে 13 থেকে 14,000 খালি ভ্যাকেন্সি বার করেছে ক্লার্কে। 13,000 প্লাস ভ্যাকেন্সি আছে নিউ। ব্যাকলগ নিয়ে টোটাল 14,191টা খুব সম্ভবত ভ্যাকেন্সি আছে এসবিআই ক্লার্কে। ব্যাংকিং হিস্ট্রিতে বিশাল বড় একটা কাজ এবার এসবিআই করেছে। নেক্সট ইয়ার হয়তো ক্লার্কের ভ্যাকেন্সি এবার কমে গেল, কলকাতাতেই এবার প্রায় 1200 মতো পদ আছে। পরের বছর হয়তো প্রচুর কমে গেল, এর হাফেরও হাফ হয়ে গেল। বাট এমপ্লয়মেন্ট নিউজ যদি তোমরা দেখো, এসবিআই পিওতে 15,000 ভ্যাকেন্সি আছে 2024-এর। আমি খবর বলছি, তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো এমপ্লয়মেন্ট নিউজ বা ইন্ডিয়ান টাইমসে এসবিআই পিও ভ্যাকেন্সি বলে, সেখানে আপডেট পেয়ে যাবে। এই 15,000 পদের মধ্যে 2024-এর ভ্যাকেন্সি বার করেছে হচ্ছে মাত্র 600টা। তোমরা কি এটাকে খুব নর্মাল বলবে? কারণ দেখো, ক্লার্কে 14,000 ভ্যাকেন্সি বার করেছে, পিওতে তো কক্ষরা আবার 15,000 একসাথে বার করে দিতে পারে না। খুব ন্যাচারাল ব্যাপার, এক জায়গায় বার করলে আরেক জায়গায় একটু চেপে দেবে। ক্লার্ক থেকে 3 বছর পরে এমনি অফিসার হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুমি হয়ে যাবে। তো 2025-এ এসবিআই পিওতে কিন্তু একটা অসাধারণ ভ্যাকেন্সি আসতে চলেছে। যারা পিও লেভেলের স্টুডেন্ট, দেখো আমি কারোকে ছোট বড় করছি না, বাট কে পিও লেভেলের স্টুডেন্ট, কে ক্লার্ক লেভেলের স্টুডেন্ট, সবার আগে স্টুডেন্ট নিজে বুঝতে পারে যে ভাই আমি পিও পারবো না বা আমি ক্লার্ক ভালো পারবো। তো আগে নিজে সেই পয়েন্টটায় যাও ভাই, আগে চাকরি পাও, বেটারমেন্টের অনেক সুযোগ পাবে, আগে চাকরিটা পেয়ে যাও। ঠিক আছে? তো ভাই 2025-এ এসবিআই পিওতে ভালো রকম ভ্যাকেন্সি আছে, ক্লার্কে ভ্যাকেন্সি কম থাকবে তুলনায় একটু। নভেম্বর ডিসেম্বরে ফর্ম ফিল আপ নোটিফিকেশন আউট হয়। এক্সাম প্রত্যেকবার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে হয়, খুব তাড়াতাড়ি হলে জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে হয়। কেন এই চাকরিটা ভালো? দেখো, ডিরেক্ট অফিসার লেভেলের চাকরি এসবিআই পিও, খুব তাড়াতাড়ি প্রমোশন হয়, অসাধারণ স্যালারি। নাম্বার 2 কি আরবান পোস্টিং। এর পোস্টিং কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আরবান হয়। 2 থেকে 3 বছর যখন প্রবেশন পিরিয়ড থাকে তখন বাইরে দিতে পারে। পিওর সবকটা পরীক্ষাই তাই, ফার্স্টে বাইরে দিতে পারে, তারপরে হোম লোকেশনে বা হোম ডিস্ট্রিক্টে দিয়ে দেয়। অসাধারণ ভালো স্যালারি, প্রায় 60-70-র কাছে তুমি স্যালারি পেয়ে যাবে। ক্লার্ক হলে 40-50-র কাছে তোমার স্যালারি চলে আসবে। খুব তাড়াতাড়ি এর প্রমোশন হয়। ক্লিয়ার ভাই? এই হচ্ছে সেই সমস্ত পরীক্ষা যেগুলো তোমরা
প্লেন গ্র্যাজুয়েট হয়ে দিতে পারবে। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা একটু জিকে ভয় পাও তাদের জন্য ব্যাংকিং সব থেকে ভালো। যারা খুব তাড়াতাড়ি চাকরি চাও তাদের জন্য ব্যাংকিং খুব ভালো। ঠিক আছে ভাই, এবার তোমরা বলবে স্যার এত কিছু তো বললেন, ব্যাংকিং তো যা বুঝতে পারলাম প্রচণ্ড কঠিন, আমরা প্রিপারেশান নেব কি করে সেটা একটু বলে দিন। আমি বলছি ভাই দাঁড়াও, বলে দিচ্ছি প্রিপারেশান নেবে কি করে। স্যার ব্যাচে ভর্তি হতেই হবে, এই তো প্রমোশন করতে চলে এসছেন। না ভাই, বলবো না ব্যাচের কথা, আমি বলবো যে ভাই তুমি যেখান থেকে খুশি প্রিপারেশান নাও। তোমার নিজের কোনো পাড়ার দাদা হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, কোনো হিন্দি চ্যানেল হতে পারে, অন্য চ্যানেল হতে পারে, তুমি নাও, কোনো চাপ নেই। বাট মক টেস্টগুলো ভালো করে দিও। ব্যাংকের ব্যাপারই হচ্ছে স্পিড। যে যত বেশি মক টেস্ট দেবে তার তত ভালো। ঠিক আছে ভাই, তো মক টেস্টগুলো খুব ভালো করে দিও। যেখান থেকে খুশি মক টেস্ট আমাদের থেকে নিতে পারো, নাও নিতে পারো। যারা অলরেডি রিপিটার বা একবার দুবার পরীক্ষা দিয়েছো তাদেরকে আমি জ্ঞান দেবো না, তারা আমার থেকে বেটার জানো। বাট যারা একদম নতুন, যেরকম মেঘালী ছিল, যেরকম শ্রেয়া ছিল, যেরকম অনিকেত ছিল, যারা একদম নতুন তাদের জন্য বেস্ট প্রোডাক্ট। যদি কেউ বাংলায় প্রিপারেশন নিতে চাও, অবশ্যই হিন্দিতে প্রিপারেশন নিলে নয়, যদি কেউ বাংলায় প্রিপারেশন নিতে চাও তো তাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। কারণ এইখানে আমরা ধরে ধরে বেসিক থেকে তোমাদের প্রিপেয়ার করে দেব, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। এবং কি জানো তো কেন এতটা আমি কনফিডেন্টলি বলতে পারছি, দেখো তোমাদের আমি তখনই গাইড করতে পারবো যখন নিজের এক্সপিরিয়েন্স থাকবে। তো তোমাদের সুবিধার্থে আমি নিজেও পরীক্ষা দিই, যাতে কারেন্ট কি সিচুয়েশন আছে, কারেন্ট কিরম প্রশ্ন আছে সেটা নিয়ে বলতে পারি। হ্যাঁ, বয়সের পরে তো আর দিতে পারবো না, তখন আমাকে বয়স চেঞ্জ করে জাস্ট প্রিলিমসটা দিয়ে আসতে হবে। কিন্তু আমি এই জন্য এতটা কনফিডেন্টলি বলছি কারণ যেহেতু আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, সেই গাইডটা তোমাদের করতে পারবো। তো 6 jan আমাদের ক্লাস স্টার্ট হয়েছে। এইটা একদম পুরো মহাপ্যাক টাইপের একটা ব্যাচ। 7খানা বই তুমি পাবে, যেটা তোমার বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে, অর্থাৎ একটা ভালো বুক কিট তোমার বাড়িতে চলে গেল। মক ক্লাসেস পাবে, মক টেস্ট না, মক টেস্ট তো আছেই, মক ক্লাসেস অর্থাৎ প্র্যাকটিস ক্লাস। ভাই সিলেবাস কমপ্লিট হয়ে গেল, প্র্যাকটিস করতে হবে, তো সেই প্র্যাকটিস ক্লাসটা এখানে তুমি পাবে। PYQ সলিউশন ক্লাস, প্রিভিয়াস ইয়ারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসছে, যেগুলো ট্রিক আছে, হেনা আছে, তেনা আছে, তার সলিউশন ক্লাস তুমি এখানে পাবে। 250 ঘন্টার ক্লাস প্লাস রেকর্ডেড কোর্স, অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো লাইভে করলে অনেক টাইম লেগে যাবে, তার রেকর্ডেড কোর্স পুরো দেওয়া আছে। অর্থাৎ একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য টপ 3টে যে জিনিস চাই, ভালো কন্টেন্ট, ভালো গাইডেন্স, ভালো মক টেস্ট, 3টে একসাথে এই ব্যাচে দেওয়া হচ্ছে। ভালো কন্টেন্ট, 7খানা বুক, বর্তমান বাজারে আড্ডা 247 থেকে বেটার ব্যাংকিং বুক পৃথিবীর কোথাও নেই, তুমি এটা দেখে নিতে পারো। নিজেরা একটু দেখো, আমার কথায় কেন বিশ্বাস করবে ভাই, ঢপ মারতেই পারি, কিন্তু তোমরা নিজেরা এটা দেখো যে আড্ডা 247 থেকে ভালো ব্যাংকিংয়ের কন্টেন্ট আর কোথাও আছে কিনা। মক ক্লাস, PYQ ক্লাস তোমরা পাবে, অর্থাৎ মক টেস্টও পেয়ে যাচ্ছ, সেটা সলিউশন ক্লাসও পেয়ে যাচ্ছ, আর সেরা ক্লাস তো তোমরা পাচ্ছই বেসিকের থেকে। যদি কেউ একদম প্রথম থেকে ধরে ধরে চাও, যার টার্গেট 2025-এর ব্যাংকিং, 25-26 এইখানের ব্যাংকিং যাদের টার্গেট, তারা অবশ্যই এই ব্যাচটা ভাই নিতে পারো। কারণ এখানে মেন্টরশিপ ক্লাস আছে, অলরেডি ব্যাংকিং জব যারা করছেন, ব্যাংকিং ইন্টারভিউ যারা নিচ্ছেন বা নিয়েছেন, সেরকম লেভেলের লোকজনদের থেকে আমরা এখানে মেন্টরশিপ ক্লাসের ব্যবস্থা করে দেব। নাম্বার 2, ইন্টারভিউ গাইডেন্স এখানে দেওয়া হবে। যারা পিও ক্র্যাক করবে, পিও মেন্স যারা ক্র্যাক করবে, তাদের জন্য ফ্রিতে ইন্টারভিউ গাইডেন্সও এখানে দেওয়া হবে। তো একদম বেসিক থেকে যদি কেউ চালু করতে চাও,
এর থেকে ভালো ব্যাচ আর এক্সিস্ট করে না। হ্যাঁ, যদি কেউ বলো যে স্যার এটা এত দামি ব্যাচ, প্রায় 3700 টাকা মতো দাম, 3700 কি 600 টাকা দাম, আমি এত দামি ব্যাচ নেব না, আমার শুধু ক্লারিক্যালটা টার্গেট, তাহলে ক্লারিকের জন্য আলাদা ব্যাচ আছে 2309 টাকা দাম, তুমি সেটা নিতে পারো। সেখানে এত কিছু নেই, সেখানে বইটা পাবে না, ক্লাস খালি পাবে, বাকি সমস্ত কিছু পাবে। ঠিক আছে ভাই, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। স্যার অ্যাপ ডাউনলোড করবো কি করে? দেখবে ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে। আর এইখানে অসাধারণ একটা জিনিস করে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা প্লেলিস্ট। এই প্লেলিস্টটা দেখে তোমরা অঙ্কের প্রিপারেশন নিতে পারো। নাম্বার 2, যারা নতুন আছো এইখানে দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশান আছে, সেই মোরটা দুবার ক্লিক করলেই অ্যাপ লিঙ্ক চলে আসবে। এই মায়াবী লিঙ্কটার থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে, এবং অ্যাপটা ডাউনলোড করার পর লগ ইন করার পর দেখবে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সাম এসছে, স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে, তাহলেই হয়ে যাবে। ওকে ভাই, আর যখনই ব্যাচ পারচেস করবে অ্যাপ থেকে পারচেস করবে, দাম অনেক কম পড়বে। ঠিক আছে, আর আমার কমিউনিটিটা ফলো করে নিও ফর ফ্রি পিডিএফস। নেক্সট, যারা ব্যাচ নিতে চাও তাদের জন্য আমি বলছি একদম ব্যাচ কি করে নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা ব্যাচ নিতে চাও তারা ব্যাচটা কি করে নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নেয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলো, 7203084697, যে কোনো রকম গাইডেন্স আমার সাথে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। আমার টিম জানালে আমি কল করে নেব, বা আমাকে একটু টাইম দিয়ে আমি রিপ্লাই করে নেব। আগে কথা বলো, যদি কনভিন্স হও তাহলেই ব্যাচ নিও, আদারওয়াইজ ব্যাচ নেওয়ার দরকার নেই। ব্যাচ নেওয়ার জন্য কি করতে হবে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, আড্ডার অ্যাপটা ওপেন করলে নিচে স্টোর বলে অপশান আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর বেঙ্গল ব্যাংক আছে, বেঙ্গল ব্যাংকে ক্লিক করবে। দেখবে এই হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন কোর্স, এর ওপরেরটাই ক্লার্ক ছিল। নিচে দামের পাশে দেখবে মোর অফার্স আছে, সেখানে গিয়ে এখানে Y349 কোডটা নিয়ে অ্যাপ্লাই করলেই তোমার কাছে দামটা কমে যাবে। বাই নাওতে গিয়ে এটা একটা ডেমো অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা প্রপারলি ফিল করে আই কনফার্মে টিপলে দেখবে পেমেন্ট মেথড চলে এসেছে। অ্যাড্রেসটা প্রপারলি দেবে, সেখানে কিন্তু আমাদের 7খানা বই যাবে। কোনো রকম ভুলভাল কিছু হলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। কোনো রকম কিছু দরকার হলে কমেন্ট সেকশানে জানিও। বেস্ট অফ লাক ভাই। 2024, 25, 26, আমি 24 থেকে বলে আসছি, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ ভাই, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিও। ওকে ভাই, টাটা।